আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে ফাদলুত তাওহীদি ওয়া মা ইউকাফিরু মিনাদ যুনুব। এর মর্মার্থ বা আজকের আলোচ্য বিষয়ের শিরোনাম হচ্ছে তাওহীদের ফজিলত এবং এর দ্বারা যে সকল পাপ মোচন হয়। তাওহীদের ফজিলত এবং তাওহীদ অবলম্বন করার কারণে যে সকল পাপ মোচন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এর মর্মার্থ, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা সংমিশ্রিত না করে, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই সঠিক পথ হেদায়েত প্রাপ্ত। এই আয়াতের মর্মার্থটি এভাবে ফুটে ওঠে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংবাদ দিচ্ছেন, নিশ্চয় যারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে আল্লাহর জন্য একনিষ্ঠর সাথে একাগ্রতার সহিত খালেস করে দেয়, আল্লাহ তাআলারই শুধু ইবাদত করে, তার সাথে কাউকে শরীক না করে, এই সকল লোকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা অবধারিত করে রেখেছেন। তারাই নিরাপত্তা পাবে দুনিয়াতে এবং আখিরাতে, উভয় জাহানে। এবং এই সকল লোকগুলোই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, তারাই হেদায়েত প্রাপ্ত এবং সিরাতুল মুস্তাকিমের ওপর তারাই অবিচল। আজকে এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা আমরা যতটুকু বিষয়বস্তু বুঝতে পারি সেটা হচ্ছে, প্রথমত তাওহীদের ফজিলত এবং তার গুরুত্ব এবং তার ফল। যখন কোনো ব্যক্তি তাওহীদ অবলম্বন করে, তার ফজিলত এবং তার ফলাফল কি আসতে পারে, আজকে এই আয়াত থেকে আমরা জানতে পারি। সেটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা এবং হেদায়েত প্রাপ্ত হওয়ার মূল কারণ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা এটাও জানতে পারি যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অত্যাচার, এবং সেটা ঈমানকে বিনাশ করে দেয়, বাতিল করে দেয় যদি শিরক আকবারে কেউ লিপ্ত হয়। আর যদি কোনো ব্যক্তি শিরকে আসগরে লিপ্ত হয়, তাহলে তার ঈমানে ঘাটতি আসে, ঈমান সম্পূর্ণতা পায় না। 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে শিরক বা অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা নিরাপত্তাহীনতার বড় কারণ। ভয় ভীতি আশঙ্কাজনিত জীবনযাপন করার কারণ হচ্ছে শিরক। সেটা দুনিয়া এবং আখিরাতেই ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং তাওহীদ বাস্তবায়ন করার তৌফিক এনায়েত করেন। শুধু এক আল্লাহর ইবাদত করার এবং শিরক মুক্ত জীবনযাপন করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কামনা করছি। হাদা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।